আরে ঘটক ভাই কি খবর? বিয়ে খাওয়ার জন্য আসলেন নাকি? হ্যাঁ, তানিয়া আপা তো বললো আজকেই পুলকবার বিয়ে হবে। হ্যাঁ, আরে কেবা করে দিব, সে থাকলে তো। থাকলে তো মানে? মানে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আরে দূর, এ নাই মানে সে নাই না, মানে পলাইছে। আবার? আবার হ্যাঁ, এইবার তো তার বান্ধবী ছিল, দুজন দুজনকে পছন্দ করতো, তাহলে আবার পলাইছে কেন? আরে এই রহস্য তো সে ছাড়া এই দুনিয়ার কেউই জানে না। আহারে, এইবারও বিয়েটা হলো না। পুলক ভাইয়ের আসলে ভাগ্যটাই খুব খারাপ। আরে ঘটক ভাই, এনে ভাগ্যের কি দোষ হইলো? সে যদি নিজেই বিয়ে না করে পালা যায়, এখানে কি ভাগ্যের কোন দোষ আছে? সে তো নিজেই বিয়ে করতে চায় না। এইটা অবশ্য তুমি ঠিক কথা বলে। হ্যাঁ, তন্ময় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার, আপনি কি মনে করে? ছোট ভাইজান, ঘটক ভাই আমগরে বড় ভাইজানের বিয়ার দাওয়াত খাওয়ার জন্য আইছে। হ্যাঁ তাই তো, গতকালকে তানিয়া আপার সাথে কথা হয়েছে, আজকে এমন কি ঘটলো যে বিয়েটা ভেঙে গেল? আচ্ছা ঘটক সাহেব, আপনি কি পুলক ভাইয়ের আগের বিয়ের সময় ছিলেন? জি অবশ্যই ছিলাম। সে বিয়েটা কেন ভাঙলো? ওই বিয়েতে তো মেয়ে পালাই গেছিল। ও, এবার তো ছেলে পালাই গেছে, তাহলে সুদবোধ হয়ে গেল। আসলে এইবার তো আসলে পুলক ভাইয়ের পছন্দের ছিল, তাহলে বিয়েটা ভেঙে গেল কেন? প্রতিবারই আমার বড় ভাইয়ের পছন্দের মেয়ে থাকে, মেয়েরা তো জোর করে তাকে বিয়ে করতে চায় না, সে নিজে পছন্দ করে, তারপরে বিয়ের আয়োজন করি, তারপর ভেঙে যায়। এভাবে আমার মনে হয় কি কিয়ামত পর্যন্ত চলবে, আপনিও কিয়ামত পর্যন্ত আমাদের বাড়িতে আসবেন। ঠিক আছে, আমি অফিসে গেলাম। ঘটক ভাই, ভিতরে যাও। আরে ভিতরে যাও, বাদ দেন ওসব, বাদ দেন। আমার কিছু করা যায় না কি, এইটা দেখেন বুঝছে। হবে হবে, এইটা আগে দেখি। চলো চলো ভিতরে দেখি আসে। আচ্ছা আচ্ছা, আসেন আসেন, যান। শোনেন, আমার কথা মাথা রেখেন। আয় আয় আস। আচ্ছা, তুই এত বয় আগে এত ঘুরিয়ে পেঁচিয়ে কোন জায়গায় নিয়ে আসলি? আরে তুই না একটা নিরিবিলি জায়গায় থাকতে চাইলি, কোনো ঝঞ্ঝাট মুক্ত। আমি তো নিরিবিলি ঝঞ্ঝাট মুক্ত থাকতে চেয়েছি একটা ভালো হোটেলে। একটা হোটেলে নিয়ে আসলে তো পারতি। এটা হোটেল চেক তো কম না, অনেক ভালো জায়গা। আজকাল হোটেলে অনেক ঝামেলা, যেমন কিছু কিছু হোটেল আছে সেখানে অনেক ঝামেলা হয়, মেয়ে মদ টদ নিয়ে অনেক ঝামেলা হয়। আরে বাবা, আমি ওইসব হোটেলে যাব কেন? আমি একটা রিনাউন্ড ভালো হোটেলে যাব। ঠিক আছে, ভালো হোটেল আছে, 15 থেকে 50 হাজার টাকা ডেলি বিল হয়, এরকম হোটেল আছে। কিন্তু তুই এখানে যাবি কেন? এটা তো হোটেলের চেয়ে কম না, খামাকে এত টাকা কেন খরচ করবি? মানে এই ফ্ল্যাটটা কার? ধর আমারই। ধরা মানে আসলে কি তোর ফ্ল্যাট? হ্যাঁ আমারই ফ্ল্যাট। এই গাদার বাচ্চা, তোর যেরকম একটা ফ্ল্যাট আছে, তাহলে তুই মাঝে মাঝে আমাদের টাকা লোন করিস এর জন্য। হঠাৎ করে বলিস 50,000 টাকা লাগবে, হঠাৎ করে বলিস 1.5 লাখ টাকা লাগবে, 20,000 টাকা লাগবে। 20,000 টাকারও তুই লোন নিছিস। ঠিক আছে আমি নিয়েছি, আমি তো এমনি এমনি নিই না, তোর থেকে ধার নিয়েছে, লোন নিয়েছে, সেটাকে আমি পরিশোধ করে দেবো। কবে যে করবি আল্লাহ জানে। অলরেডি তো 1.5 বছরের মতো হয়ে গেছে। আচ্ছা বাদ দে, এখানে যে আছি খাওয়া দাওয়া কী করবো? খাওয়া দাওয়া কোনো সমস্যা নেই, 3 বেলা খাওয়া তোর কাছে সব চলে আসবে। চা কফি যা যা লাগে সব আছে, ফ্রিজে ঠান্ডা পানি আছে, পানি টানি যা লাগে তুই সব সময় মতো পাই যাবে, কোনো ঝামেলা নাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা শোন, তুই যে 1.5 বছরের মধ্যে টাকা শোধ করিস নাই, অনেকখানি রাখছিল, কমে গেল। যা, তোর কাছে হিসাব করে কত টাকা পাই আমি ঠিক জানি না। 5 লাখ টাকার উপরে যেটা পাই সেটা দিবি। 5 লাখ টাকা আপাতত তোকে দিতে হবে না। এই যে হেল্প করলি এর জন্য তোর মাপ ওইটা। ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আমি পানি টানি আনি দিয়ে আসি। যা নিয়ে একটু নিয়ে পানি খেয়ে একটু যা। বস। নট ব্যাড।